আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা AutoCAD এর স্ট্রেস কমান্ড, ব্রেক কমান্ড এবং জয়েন এই ৩ টা কমান্ড নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা স্ট্রেস কমান্ড নিয়ে আলোচনা করব। স্ট্রেস কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য আমার AutoCAD এর হোম ট্যাবে আসতে হবে। হোম ট্যাবের মডিফাই প্যানেলে নিচের দিকে স্ট্রেস কমান্ডটা পাবো। তো আমার মাউস পয়েন্টারটা স্ট্রেস কমান্ডের উপরে রেখে লেফট ক্লিক করে স্ট্রেস কমান্ডটা অ্যাক্টিভ করলাম। এখন আমার অবজেক্ট সিলেক্ট করতে হবে যে অবজেক্টটা মূলত আমি স্ট্রেস করে লম্বা করব বা ছোট করব। তো আমার অবজেক্ট সিলেকশনটা খুব স্পেসিফিক হইতে হবে। যেমন আমি চাচ্ছিলাম যে এই 5টা লাইন আমি এখান থেকে স্ট্রেস করে বড় করব। তো এক্ষেত্রে আমাকে অবজেক্ট সিলেকশনটা এমনভাবে হইতে হবে যেন আমাদের সিলেকশন বাউন্ডারির মধ্যে 5টা লাইনের কিছু অংশ থাকে এবং কিছু অংশ সিলেকশন বাউন্ডারির বাইরে থাকে। তো আমি এইভাবে কিছু অংশ সিলেক্ট করে এন্টার চাপ দিলাম, যেহেতু আমার অবজেক্ট সিলেকশন শেষ। এরপর আমি যেই দিকে অবজেক্টটা স্ট্রেস করব সেই দিকে মাউস পয়েন্টারটা ক্লিক করে নিচের দিকে নিয়ে গেলাম, যেহেতু আমি নিচের দিকে স্ট্রেস করতেছি। তো আমার স্ট্রেসের আমি যে কোনো স্থানে মাউস পয়েন্টারটা ক্লিক করলে আমার স্ট্রেস হয়ে যাবে, কিন্তু আমি স্পেসিফিক 2000 ইউনিট স্ট্রেস করব, সেক্ষেত্রে কিবোর্ডে 2000 ইউনিট লিখে এন্টার চাপ দিলাম। তো দেখা যাচ্ছে আমার এই যে এই পাশে নিচের দিকে অবজেক্টটা 2000 ইউনিট স্ট্রেস হয়েছে। আমি যদি ডান দিকে স্ট্রেস করতে চাই, একই রকমভাবে সিলেক্ট করব। সিলেকশনের কিছু অংশ সিলেকশন বক্সের বাইরে থাকবে অবজেক্টের এবং কিছু অংশ সিলেকশন বক্সের ভিতরে থাকবে। এখন আবার স্ট্রেস কমান্ডটা অ্যাক্টিভ করব। যেদিকে আমি স্ট্রেস করব সেদিকে মাউস পয়েন্টারটা ক্লিক করব এবং যতটুকু স্ট্রেস করব কিবোর্ডে ততটুকু লিখে এন্টার বাটনে চাপ দিব। দেখা যাচ্ছে আমার অবজেক্টটা নিচের দিকে কিছু অংশে স্ট্রেস হয়েছে, ডান দিকে কিছু অংশে স্ট্রেস হয়েছে। তো এইভাবে আমি আমার স্ট্রেস কমান্ডটা ইউজ করতে পারি। এরপরে যে কমান্ডটা নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে আমার ব্রেক কমান্ড। আমি যদি মডিফাই প্যানেলটা এক্সপ্যান্ড করে আমি পুশ পেন বাটনটা চেপে এটা এক্সপ্যান্ড অবস্থায় রাখলাম। এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ব্রেক আর একটা হচ্ছে ব্রেক এ পয়েন্ট। প্রথমে ব্রেক এ পয়েন্ট অপশনটা সিলেক্ট করলাম। তো ব্রেক এ পয়েন্ট অপশন সিলেক্ট করার পরে আমার অবজেক্ট সিলেক্ট করতে হবে যে কোন অবজেক্টটা আমি ব্রেক করব। আমি চাচ্ছিলাম যে এই লাইনটা এখানে ব্রেক করব, তাহলে অবজেক্টটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখন যে পয়েন্টে আমি ব্রেক করব আমার সেই পয়েন্টে ক্লিক করতে হবে। আমি যে কোনো একটা পয়েন্টে যদি ক্লিক করি সেই পয়েন্টটা ব্রেক হয়ে যাবে। যেমন আমি এখানে মিড পয়েন্টটা ব্রেক করব, তো মিড পয়েন্ট ক্লিক করছি, মিড পয়েন্ট ভেঙে গেছে। এখন কিভাবে ভেঙে গেছে আমি সেটা দেখাই। যেমন আমি যখন সিলেক্ট করতে গেছি তখন অর্ধেক অংশের সিলেক্ট হচ্ছে, এই পাশে যদি সিলেক্ট করি অর্ধেক অংশ সিলেক্ট হচ্ছে। আমি আবার এই লাইনটার ক্ষেত্রে দেখাই, যেমন এটা পুরো একটা লাইন, আমি এই লাইনটা ব্রেক করে দেখাই। প্রথমে আমি ব্রেক কমান্ডটা অ্যাক্টিভ করব, তারপর আমার অবজেক্টটা সিলেক্ট করব এবং যে পয়েন্টে ব্রেক করতে চাই সেই পয়েন্টে ক্লিক করব। এখন সিলেক্ট করে দেখাই যে আমি এটা পুরো একটা লাইন ছিল, আমি এখন দেখা যাচ্ছে লাইনটা 2টা হয়ে গেছে, উপরে একটা অংশ এবং নিচে আর একটা অংশ। আর একটা লাইন এখানে টানলাম। এরপর আমরা আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ব্রেক। প্রথমটা ছিল ব্রেক এ পয়েন্ট, দ্বিতীয়টা হচ্ছে ব্রেক। তো ব্রেক অপশনটা আমি সিলেক্ট করে রাখলাম। এরপর আমি অবজেক্টে সিলেক্ট করব। অবজেক্ট সিলেক্ট করার পরে আমার কমান্ড বার থেকে ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করতে হবে। আমি কখনোই পরবর্তী ক্লিক করব না, প্রথমে এখান থেকে ফার্স্ট পয়েন্টে ক্লিক করব। তারপর আমার ফার্স্ট পয়েন্ট হিসেবে যে পয়েন্টটা দরকার সেই পয়েন্টে ক্লিক করব এবং সেকেন্ড পয়েন্ট হিসেবে যে পয়েন্টটা দরকার সেই পয়েন্টে ক্লিক করব। দেখা যাবে যে আমার এই লাইনের মাঝখানের একটা বিশাল অংশ ব্রেক হয়েছে। আমি অন্য একটা লাইন ব্রেক করে সিমিলার পদ্ধতিতে ব্রেক করে দেখাই। আমি প্রথমে আমার ব্রেক অপশনটা অ্যাক্টিভ করব, তারপর অবজেক্টটা সিলেক্ট করব, তারপর কমান্ড বার থেকে ফার্স্ট পয়েন্ট অপশনটা সিলেক্ট করব। এরপর ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট, এভাবে আমি যে কোনো লাইন ব্রেক করতে পারি। এখন আমি যদি কোনো লাইনকে জয়েন করতে চাই সেটাও আমি পারবো। সাপোজ আমার এই লাইনটা একটা অপরের মুখোমুখি আছে, তো মুখোমুখি থাকলে তখনই জয়েন হবে। এজন্য আমার জয়েন কমান্ডটা অ্যাক্টিভ করতে হবে। হোম ট্যাবের মডিফাই প্যানেলেই এই ব্রেক এ পয়েন্টের পাশেই পাবেন জয়েন কমান্ড। মাউস পয়েন্টারটা দিয়ে মাউস পয়েন্টের লেফট বাটনে ক্লিক করে জয়েন কমান্ডটা আমি অ্যাক্টিভ করলাম। এরপর আমার ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করতে হবে, সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করতে হবে এবং কিবোর্ড থেকে এন্টার বাটনে চাপ দিব, তাহলে আমার অবজেক্টটা জয়েন হয়ে যাবে। নিচের লাইনটা আবার জয়েন করে দেখাই। জয়েন কমান্ডটা অ্যাক্টিভ করলাম, আমার ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, এরপর কিবোর্ড থেকে এন্টার বাটনে চাপ দিব।
তো এই ক্ষেত্রে আমার জয়েন করার জন্য অবশ্যই ২ টা অবজেক্ট মুখোমুখি থাকতে হবে। যদি মুখোমুখি না থাকে তাহলে অবজেক্ট কখনোই জয়েন হবে না। এটাই ছিল আমাদের আজকের স্ট্রেস কমান্ড, ব্রেক কমান্ড এবং জয়েন কমান্ড এই ৩ টা সম্পর্কে আলোচনা। আমরা অতিরিক্ত আরো একটা কমান্ড ব্রেকে পয়েন্ট শিখছি। তো আমরা আজকের টিউটোরিয়ালটা ভালোভাবে প্র্যাকটিস করব। পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।